বন্ধুরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি এমন একটি বিষয় যা আমাদের সকলের জানা খুবই প্রয়োজন। তাই অনুরোধ করব, ভিডিওটি মাঝপথে বন্ধ করবেন না, কারণ এই আলোচনা থেকে আপনি এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনার ভাবনার জগতে নতুন এক দিক উন্মোচন করবে। নারীকে দেখা হয় কোমলভাবে, কিন্তু তাদের ভেতরের শক্তি অতুলনীয়। তারা জীবনের প্রতিটি দুঃখ, সংকট এবং পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। হৃদয়ে তাদের ভালোবাসার অশেষ ভাণ্ডার থাকে, করুণার গভীর অনুভূতি বিরাজমান থাকে এবং সন্তানের প্রতি সীমাহীন স্নেহ থাকে। নারীর মধ্যে একটি অসাধারণ ক্ষমতা বিদ্যমান, সেটি হলো পুরুষকে সুখ দিতে পারার ক্ষমতা। নারী মানবতার প্রতীক, তাই আমাদের দেশে তাকে দেবী বলা হয়, পূজা করা হয়। ঘরে যেখানে নারীর পূজা করা হয় সেখানে দেবতারা বাস করে, কিন্তু নারীকে যদি অপমান করা হয়, তাকে দমিয়ে রাখা হয়, সেখানে কেবল দুঃখ ও সংকট জন্ম নেয়। নারী ছাড়া কোনো বাড়ি কখনো সম্পূর্ণ ঘর হয়ে ওঠে না। ইট, কাঠ বা পাথর দিয়ে তৈরি ঘরও তখন পর্যন্ত মর্যাদা পায় না যতক্ষণ না সেখানে কোনো নারী বাস করছে। এজন্যই নারীকে গৃহিণী বলা হয়, কারণ তার আগমনে ঘর পরিপূর্ণতা পায়। ঈশ্বর নারীকে বিশেষভাবে তৈরি করেছেন। তিনি নারীর প্রতিটি গুণ বিবেচনা করে তৈরি করেছেন, যেন কোনো অভাব না থাকে। শাস্ত্রে বলা আছে, ঈশ্বর যখন অন্যান্য সৃষ্টিকর্ম তৈরি করেছিলেন তা মাত্র এক মুহূর্তে সম্পন্ন হয়েছিল, কিন্তু নারীর সৃষ্টিতে তিনি অনেক সময় ব্যয় করেছিলেন। নারীকে তৈরি করতে করতে কিছুদিন পেরিয়ে গেলেও ঈশ্বর সম্পূর্ণভাবে তৈরি করতে পারছিলেন না। তখন এক সেবক আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি কোটি কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা, কেন এই সৃষ্টিতে এত সময় লাগছে? ঈশ্বর উত্তর দিলেন, হে প্রিয়, এটি আমার শ্রেষ্ঠ সৃষ্টি। পৃথিবীতে এটিকে নারী বলা হবে। আমি এতে অফুরন্ত গুণ স্থাপন করছি, যেন প্রতিটি কাজে আমাকে সরাসরি যেতে না হয়। তুমি দেখবে এর অনেক রূপ এবং অনেক নাম থাকবে। কোনো আঘাত এলে মন ভেঙে যাবে, কিন্তু সে সেই কষ্ট সামলে আবার নতুন শক্তি অর্জন করবে। এটি তার বিশেষ গুণ। দুঃখ ও কষ্ট সহ্য করেও সে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করতে থাকবে। সেবক অবাক হয়ে বললেন, এর আকৃতি তো পুরুষের মতোই, দুটি হাত, দুটি পা, চোখ, নাক, কান, মুখ সব পুরুষের মতো। তাহলে এই নারী কি সবকিছু করতে পারবে? ঈশ্বর বললেন, দেখতে পুরুষের মতো হলেও এর মধ্যে এইসব ক্ষমতা বিদ্যমান থাকবে, তাই একে বলা হবে অদ্ভুত সৃষ্টি। সেবক নারীকে স্পর্শ করে দেখলেন, তিনি অবাক হয়ে দেখলেন এটি অত্যন্ত কোমল। তিনি হাসতে লাগলেন। ঈশ্বর জানতে চাইলেন, কেন হাসছো? সেবক বললেন, প্রভু, এটি এত কোমল, এটি কিভাবে সব পরিস্থিতির সঙ্গে লড়াই করবে ভাবছি। ঈশ্বর তখন বললেন, তার গালে থাকা জল দেখো। সেবক লক্ষ্য করলেন নারীরূপী সৃষ্টির গালে জল আছে। ঈশ্বর বললেন, এটি তার অশ্রু। যখন সে নিজেকে দুঃখী মনে করবে, শারীরিক বা মানসিক যন্ত্রণা অনুভব করবে, তখন সে এই অশ্রুর মাধ্যমে কষ্টকে বাইরে বের করবে। এর সমস্ত বেদনা অশ্রুর রূপে বের হয়ে যাবে এবং সে আবার শক্তিশালী হয়ে উঠবে। দুঃখ ভুলে যাওয়ার জন্য এটি তার সবচেয়ে ভালো মাধ্যম এবং এটিই তার শক্তি। নারী সত্যিই ঈশ্বর প্রদত্ত এই পৃথিবীর জন্য এক অমূল্য উপহার। তার সাহস, বলিদান, সহনশীলতা সত্যি অদ্ভুত ও অকল্পনীয়। একজন নারী কিভাবে বাবা মা, ভাই বোন ও আত্মীয় পরিজনদের থেকে আলাদা হয়ে এক নতুন জীবন যাপনের জন্য অন্য পুরুষের সঙ্গে সারা জীবন থাকে, এটি ভাবার বিষয়। যদি আমরা কয়েকদিনের জন্য নিজেদের পরিবার থেকে দূরে থাকি, কেমন অনুভূতি হয় তা আমরা জানি। নারী তখন পুরো জীবনটাই পরিবারের থেকে দূরে গিয়ে নতুন দায়িত্ব পালন করে। অনেক সময় পরিবারের ভিন্ন মানসিকতা এবং খারাপ ব্যবহার তার জীবনকে কষ্টময় করে তোলে, এমনকি জীবন পর্যন্ত দিতে হয়। ধন্য নারী শক্তি। ঈশ্বর তোমাকে এত দুঃখ সহ্য করার ক্ষমতা দিয়েছেন। প্রতি মাসে ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করা, যখন শিশুটি গর্ভে আসে তখন বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করা এবং প্রসবকালীন ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করা, যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। যদি বাচ্চা নিরাপদে জন্ম নেয়, তখন মায়ের জন্য লালন পালনে অনেক কষ্ট সহ্য করতে হয়। তাকে নিজের সুখকে ত্যাগ করতে হয় এবং সন্তানকে দুঃখ থেকে রক্ষা করার জন্য নিজের শক্তি ও ধৈর্য দিতে হয়। মা নিজে দুঃখ সহ্য করে, কিন্তু তার সন্তানকে নিরাপদ ও সুখী রাখে। এই ত্যাগ ও বলিদান সত্যি অসাধারণ এবং অদ্ভুত। নারী প্রকৃতপক্ষে প্রদীপের মতো। প্রদীপের নিচে অন্ধকার থাকে, কিন্তু চারপাশ
আলোকিত করে, তেমনি নারীর জীবনও। সে নিজের জন্য কম বাঁচে, অন্যদের সুখের জন্য বেশি বাঁচে। নিজের কষ্ট সহ্য করে অন্যকে সুখী রাখে। নারীর এইসব গুণ প্রকৃতপক্ষে ঈশ্বর প্রদত্ত এক অমূল্য উপহার। সেই জন্য আমাদের কখনো নারীর অপমান করা উচিত নয়, কখনো তাকে কষ্ট দেওয়া উচিত নয়। তাকে সর্বদা সম্মান করতে হবে, সে যে রূপে হোক না কেন। বন্ধুরা, যদি আমাদের এই ভাবনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন, এবং আরও ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন আলোচনার সঙ্গে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।